নাস্তিক ইমরানের মতো, নাস্তিক আসাদ নূরের মতো আরো শত শত নাস্তিক জেগে উঠবে, উলঙ্গ হস্তি। ভাই আমার খুব আফসোস হয়, একজন কোনোভাবেই একজন মুসলিম হতে পারে না, মুফতি তো হওয়া দূর কি বাত। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এবং আমরা সকলে অনেক ভালো আছি। আজকে কথা বলবো এই লোকটাকে নিয়ে। অনেকেই তাকে চিনেন, আবার অনেকেই তাকে চিনেন না। তার পরিচয়টা দিয়ে নিচ্ছি প্রথমে। এই লোকটা, তার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ইমরান বাশির। ভিডিওর মধ্যে সচরাচর নিজের নামটা এভাবে উপস্থাপন করে থাকে, আমি আছি আপনাদের সামনে মুফতি ইমরান বিন বাশির। কিন্তু যদি তার পরিচয় জানতে চান, তাহলে সে পরিচয় একজন নাস্তিক, এবং কি নাস্তিকের চাইতেও জঘন্য কিছু থাকলে সে সেটাই। কেন, কিভাবে, কি জন্য, সে সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল তালাক দিতে চাইলেন, তালাকের সংবাদ পাঠালেন, তাকে তালাক দিবেন শুধু এই কারণে যে তাকে আর এখন ভালো লাগছে না, কিংবা বৃদ্ধা হয়ে গেছে, তার প্রতি সাউদার আর কোনো পুরুষের প্রতি আকর্ষণ হয় না, কিংবা রসুলের তার প্রতি কোনো মানে মনের আকর্ষণ নাই, এই কারণে তালাক দিতে চাইলেন। তখন যাবত যে ভিডিওটা দেখলেন, এটা হলো তার সম্প্রতিকালের নতুন একটা ভিডিও। এগুলো সহ এমন আরো অনেক শত শত ভিডিও সে তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকে। যেই ভিডিওগুলোর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যই থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে দাগ লাগানো। কিভাবে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। যেমন এই ভিডিওটা দেখতে পারলেন, এই লোকটা একটা মহিলাকে প্রশ্ন করছে যে যদি আপনার স্বামী আপনার বৃদ্ধা বয়সে আপনাকে তালাক দিয়ে দেয়, এই বলে যে তুমি বৃদ্ধা হয়ে গেছো, তোমার থেকে আমি আর উপভোগ করতে পারছি না, তাই তোমাকে তালাক দিতে চাই, তখন আপনার স্বামীর চরিত্রটা কেমন হবে, কিংবা আপনার স্বামী তখন আপনার চোখে কেমন হবে? তখন সাধারণ একটা মানুষের মুখে উত্তর এরকমটাই আসবে যে স্বামী খারাপ, বা স্বামীর এই কাজটা করা ঠিক হয়নি, তাই তো। তো এই লোকটা মহিলাকে এই প্রশ্নটা করে এই দ্বারাই মহিলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। অবশ্য মহিলাটা স্বাভাবিকভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করেছে যে এটা আমাদের বেলায় হলে একটা বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় হলে অন্য একটা বিষয়, কেননা উনি ছিলেন অন্যরকম একজন, উনি আমাদের মতো নয়। তখন এই ইমরান ওই মহিলাকে বারবার তাকাজা দিচ্ছে যে কেন রসুলের বেলায় এটা ভিন্ন হবে, কেন রসুলের বেলায় ভিন্ন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শরীয়তের শায়ের, অর্থাৎ একটা গঠন কাজের গঠন প্রণালীর গঠন কারক, যে গঠন করেছে উনি ছিলেন তিনি। অর্থাৎ আপনি যে শরীয়তের উপর চলছেন, সেই শরীয়তকে যিনি বানিয়েছেন তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ শরীয়তের শায়ের। এখন কথায় আছে না, বাংলা একটা কথা, আমার বিলাই আমাকে বলে ম্যাও, ওইরকম যদি হয়ে যায় বিষয়টা, তাহলে মানা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তকে গঠন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভিন্নভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, ভিন্ন কারণে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে ভিন্ন ভিন্ন জিনিস শিক্ষা দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলালে কখনোই হবে না। এটা ছিল যৌক্তিক কিছু কথা। এখন বলবো কোরআন থেকে বহু কথা। চলুন আরো কিছু কথা জানা যায়। আগেই যাবৎ আশা আকাঙ্ক্ষা কিংবা চেষ্টা থাকা সত্ত্বেও বেড়ে বলে না মিলার কারণে এতদিন যাবৎ ভিডিওটা দিতে পারিনি। অনেকদিন পর আজকে তাকে নিয়ে কথা বলার কয়েকটা সুযোগ পেয়েছি। জানতেন পৃথিবীগতভাবে যদি গালি দেওয়া জায়েজ হতো, তাহলে দুনিয়ার সবচাইতে জঘন্য গালিটাও তাকে দিলে আপনার গোনাহ হবে বলে আমার মনে হয় না। গালি দেওয়া জায়েজ নেই বিধায় তাকে গালি দিতে পারছি না। ঠিক আছে, এই লোকটার অনেক ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে। যেমন এই ভিডিওটাতেই শেষের দিকে কথা বলেছে এই বিষয়টা নিয়ে, যে সে নাকি একটা মসজিদে বর্তমানে ইমামতি করছে এবং সে বর্তমানে ইসলামকে বিশ্বাস করছে। আপনি কোন ধর্মকে বিশ্বাস করছেন সেটা নিয়ে কমেন্টে জানান। একদল লোক দেখলাম যারা তার ভিডিওর নিচে অজস্র কমেন্ট করছে যে ভাই খুব সুন্দর ভিডিও, উপকারী ভিডিও, খুব ভালো লাগলো, এমন অনেক কমেন্ট আছে তার ভিডিওর নিচে। আমি বুঝতে পারি না এই লোকগুলা কি, কোথা থেকে এসেছে এরা। যাই হোক, সেদিকে যাব না, কথা বলবো এই নাস্তিক ইমরানের যে বিষয়গুলো নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে কোনো উম্মত কি কখনোই কোনো বিষয় ধরে, কোনো ক্ষুদ্র বিষয় কিংবা কোনো বড় বিষয়কে টেনে দাগ লাগাতে পারবে? এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইশারা করে বলছেন, আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি। খুলুকে আযীম তথা উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র এমন এক উত্তম চরিত্র, যে উত্তম চরিত্রের ব্যাখ্যা অজস্র মুফাসসির কেরাম, অনেক মুফাসসির কেরাম অনেকভাবে এই খুলুকে আযীমের ব্যাখ্যা করেছেন। নুরুল আনোয়ার গ্রন্থের মধ্যে দেখা যায় খুলুকে আযীমের ব্যাখ্যা এক মুফাসসির বলেন যে খুলুকে আযীম হলো এটা এমন এক চরিত্র, যে চরিত্র সাধারণভাবে কোনো উম্মতের জন্য, কোনো বান্দার জন্য অর্জন করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ খুলুকে আযীমের চরিত্র অর্জন করা সম্পূর্ণই অসম্ভব বান্দার পক্ষে। অন্য মুফাসসির বলেন একজন আযীম এটা এমন একটা চরিত্রকে বলা হয় যে কোরআনুল কারীমের যত সকল বিষয়গুলো আছে, সব বিষয়কে নিজের মধ্যে পরিপূর্ণভাবে দিবে পালন করতে পারাকে, সকল বিষয়কে মানাকে জানাকে খুলুকে আযীমের চরিত্র বলা হয়।
কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত ধরে আমল করা কোনো বান্দা কোনো উম্মাহের প্রতি কখনোই সম্ভব নয়, এটাও একটা অসম্ভবনীয় বিষয়। দুইটা বিষয় নিয়ে দুজন মুফাসসির বলেছেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায় খুলুকে আজিম হলো এমন এক চরিত্র যে চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে ধারণ করেছিলেন। কোরআনের সকল বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে ধারণ করেছিলেন বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুলুকে আজিমের অধিকারী বলেছেন। কিন্তু শেষ নয়, আরো মুফাসসির কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তবে কেউ কেউ বলেছেন যে খুলুকে আজিমকে অর্জন করা এর জন্য সম্ভব, তবে ক্ষুদ্র বিষয় ক্ষুদ্রভাবে অল্প কিছুটা অর্জন করা সম্ভব। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই বড় সার্টিফিকেট দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, স্রষ্টা যাকে সার্টিফিকেট দিচ্ছেন, সৃষ্টি কিভাবে পারে তার উপর কোনো বিষয় নিয়ে দোষ দেওয়া, তার চরিত্রের মধ্যে দাগ লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে থেকেই বলে দিয়েছেন আপনি খুলুকে আজিম, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা শত সৃষ্টির আগেই জানতেন আমার একজন নবী আসবে, নবী দিনের দাওয়াত দিবে, নবী এই কাজ করবে, নবী ওই কাজ করবে, এবং সেই নবীর বিরুদ্ধাচরণ করার জন্য নাস্তিক ইমরানের মতো, নাস্তিক আসাদ নূরের মতো আরো শত শত নাস্তিক জেগে উঠবে, শত শত নাস্তিক মাথা চারা দিয়ে উঠবে। কিন্তু তাদের মুখ কিভাবে বন্ধ করা যায় সেটার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, 1400 বছর আগেই বলে দিয়েছেন আমি আপনাকে খুলুকে আজিমের অধিকারী করেছি, উত্তম চরিত্রের অধিকারী করেছি। তার ভিডিওটাকে রিপোর্ট করার চেষ্টা করবেন, একটা রিপোর্ট মেরে দিবেন নিজ দায়িত্বে, মনে করবেন এটা আমার দায়িত্ব এই নাস্তিককে রোধ করার জন্য। আর হ্যাঁ, কখনোই এদের ভিডিও দেখতে যাবেন না। ব্যাখ্যা বিশ্লেষণ না জানলে এদের ভিডিও দেখে অনেকেই গোমরা হয়ে যায়। কেননা বর্তমানে এই নাস্তিক সম্প্রদায়, এই জাতিটা, তারা অনেক 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 মানুষকে দিনে দিনে তাদের দিকে টেনে নিচ্ছে এবং অনেক মানুষকে নাস্তিক বানিয়ে ফেলছে। সুতরাং তাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আর যারা তাদের ভিডিও দেখছেন এবং কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদেরকে বলতে চাই কোরআন হাদিসের কটাও বুঝেন না, হাদিসের হটাও বুঝেন না, তাই আপনারা কমেন্ট করছেন। প্রথমে আপনি আপনার পরিচিত আলেমের কাছে সম্পূর্ণ সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, তারপর তাদের ভিডিওকে দেখেন। এই লোকটা যথাযথভাবে একদম সম্পূর্ণ একটা নাস্তিক, তার কোনো প্রকার কোনোভাবেই মুসলিম হওয়ার কোনো চান্স নেই। যদি সে ইসলাম ধর্মে থাকতে চায় তাহলে এই বেয়াদবের দরকার নতুন করে কালেমা পড়ে ইসলাম ধর্মে আবার আসার। সে যে বলল যে সে এক মসজিদ ইমামতি করছে, কখনোই সেই মসজিদের কোনো মুসল্লির নামাজ হবে না। অবশ্যই তাকে আগে মুসলিম হতে হবে। কেননা যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতে পারে, সেই ব্যক্তি কখনোই কশ্চিনকালে কোনোদিন মুমিন মুসলিম হতে পারে না। সে তো কোরআনও মানে না, হাদিসও মানে না। আমি বুঝি না সে কিভাবে মুসলিম হতে পারে। যদি সে কোরআন মানতো তাহলে কোরআন থেকে দেখাতাম, হাদিস মানলে হাদিস থেকে দেখাতাম, ব্যাখ্যা মানলে ব্যাখ্যা থেকে দেখাতাম। কোনোটাই মানে না, কোনটা থেকে দেখাবো? তাকে কিভাবে মুসলিম বলতে পারি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অজস্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, রাসূলকে মানতে বলেছেন, রাসূলকে জানতে বলেছেন। এত কিছু কোরআনের মধ্যে বলেছেন। সে কোরআন মানলে কোরআন থেকে একটা একটা করে দেখিয়ে দিতাম। হাদিসের মধ্যে রাসূলের ব্যাপারে অজস্র কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো দেখলে বোঝা যায় সে তো তাও মানে না, তাহলে তাকে কোথা থেকে দেখাবো? এখন আমার প্রশ্ন আসে, মাথায় টুপি যে পরে, গায়ে পাঞ্জাবি পরে, নিচে লুঙ্গি পরে, এগুলো সে কেন পরে? মুসলিম হয়ে রাস্তায় হাঁটলেই পারে। তার মতো বেয়াদব, তার মতো না মানলেওয়ালা নালায়েক ব্যক্তি কেন এগুলো পরিধান করে? কেন সে পর্দা মেনটেন করে? পর্দার কথা তো কোরআনই আছে, রাসূলের চরিত্রের সার্টিফিকেট তো কোরআনই আছে। সে নাকি মুফতি। ভাই, আমার খুব আফসোস হয়, একজন শরহ ব্যাখ্যার ছাত্র, একজন কাফিয়ার ছাত্র বলতে পারবে তারাও কোরআনের ব্যাখ্যা জানে, তারাও কোরআন পড়ে, তারাও তাফসির পড়ে, তারাও জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট কোরআনে আছে, তারাও জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার তাজ, ওনাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু এই নাস্তিক মানতেই চাচ্ছে না। সে কি মানে? সে কিভাবে মুফতি হতে পারে? সে হয়তো কোনোদিন ক্লাস করে নাই, অথবা যদি ক্লাস করেও থাকে তাহলে সে ক্লাসের মধ্যে বসে হয়তো জিমিয়েছে, নয়তো হুজুরের সাথে বেয়াদবি করেছে, নয়তো মোবাইল চালিয়েছে, অজস্র খারাপি কাজ সে করে গেছে। কেননা সে কখনোই কোশ্চিনকালে কোনোভাবেই একজন মুসলিম হতে পারে না, হওয়া দূর কি বাত। সুতরাং এই লোকটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন। তার চ্যানেলে দেখার কোনো বিষয় নেই, কেউ তার চ্যানেলে ভুলেও প্রবেশ করবেন না। তবে কেউ যদি আমার ভিডিওটি যাচাইয়ের জন্য তার চ্যানেলে যেতে চান তাহলে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি সাজেস্ট করব তার ভিডিওগুলো দেখার দরকার নেই, তাহলে ইমানের মধ্যে ঘাটতি চলে আসবে। কেননা অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। তো এই তো ছিল মূলত আজকের ভিডিও। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধর্মের কর্মে লিপ্ত থাকুন। খোদা হাফিজ।